হরে কৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, জয় শ্রী গুরু গৌরাঙ্গ, জয় শ্রীল প্রভুপাদ। আগামী 25শে জুলাই শনিবার বিখ্যাত শয়ন একাদশী। এই একাদশীর মাহাত্ম্য আমরা প্রত্যেকে জানব। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং যুধিষ্ঠির মহারাজ একবার জিজ্ঞাসা করেছিলেন যে আষাঢ় মাসের শুক্লপক্ষে একাদশীর নাম কি? এই একাদশী কেন পালন করা উচিত? কেন এই একাদশীর নাম এরূপ হলো? তো যুধিষ্ঠির মহারাজের এই প্রশ্ন শুনে ভগবান অতিশয় আনন্দিত হলেন। আপনারা জানেন ভক্তগণ, যখনই কোনো একাদশীর কথা ভগবানকে জিজ্ঞাসা করা হয়, ভগবান একই রকম আনন্দ লাভ করেন। কারণ এই একাদশী তো মাধব তিথি। মাধবকে খুশি করার জন্য এই মাধব তিথি তার ভক্তরা পালন করে থাকেন। অতএব একাদশী সম্পর্কিত যে কোনো প্রশ্ন, তার উত্তর, তার শ্রবণ কীর্তন, এই সব কিছু সেই মাধব শ্রীকৃষ্ণের অতিশয় প্রিয়। যুধিষ্ঠির মহারাজের প্রশ্নের উত্তরে ভগবান বর্ণনা করলেন যে আষাঢ় মাসের শুক্লপক্ষিয়া একাদশীর নাম শয়ন একাদশী। কেন এমন নাম হলো শয়ন? না, ওই দিনকে ভগবান বিষ্ণু শয়ন গ্রহণ করেন, অর্থাৎ তিনি বিশ্রাম লীলা করেন। ভগবান তো নিত্য জাগ্রত, নিত্য নিদ্রিত। তার নিদ্রা, তার জাগরণ আমাদের মতো নয়। এটি যোগ নিদ্রা। সেই যোগ নিদ্রা শুরু হচ্ছে এই শয়ন একাদশী থেকে। তারপরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আপনি যে প্রশ্নটি করেছেন, একই প্রশ্ন নারদ মুনি করেছিলেন ব্রহ্মাকে। নারদ মুনির প্রশ্নের উত্তরে ব্রহ্মা যা বলেছিলেন, আমি এখন আপনাকে ঠিক সেই বৃত্তান্তই বলবো। রাজন, আপনি মন দিয়ে শুনুন, তাহলে বুঝতে পারবেন এই একাদশীর মাহাত্ম্য কিরূপ। এই বলে ভগবান সেই ব্রহ্মার উক্তি নিজের মুখে বলতে আরম্ভ করলেন। এই শয়ন একাদশী পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম ব্রত। এর থেকে পাপ বিনাশিনী ব্রত আর নেই, এবং সমস্ত রকমের পুণ্য প্রদান করে, স্বীকৃতি প্রদান করে, কৃষ্ণ ভক্তি প্রদান করে, সমস্ত বাঞ্ছা পূরণ হয় এই শয়ন একাদশী পালন করিলে। তাই ত্রিভুবনে এমন মহান ব্রত আর নেই। 8 থেকে 80 বছরে যারা যারা রয়েছেন, সদবা হন, বিধবা হন, পুরুষ হন, নারী হন, কুমারী হন, বিবাহিতা হন, প্রত্যেকের কর্তব্য নিষ্ঠার সঙ্গে এই একাদশী ব্রত পালন করা। এরপরে তিনি একটি পৌরাণিক কাহিনী বললেন। পৌরাণিক কাহিনী মানে পুরানো কাহিনী, এটা গল্প নয়। বর্তমান কালে সব অবিশ্বাসী নাস্তিক তার একটা টার্ম বলা শুরু করেছে, মাইথোলজি। ভগবান সম্পর্কিত যে কোনো বিষয়কে তার মাইথোলজি টার্ম দিয়ে এটাকে কাল্পনিক বলে বাজারে ছেড়ে দেয়। আমরা তা মানি না, কারণ তা সত্য নয়। সত্যটা হলো এটাই, এই পুরাণগুলি, এগুলি পুরানো ইতিহাস, অনেক পুরানো ইতিহাস। এবং সেই কারণে সেই ইতিহাসের চরিত্রগুলো সেই সময় থেকে হাজার হাজার বছর ধরে আমাদের মুখে মুখে ফেরে। গল্প কাহিনী হলে এটা কোনোদিন হতো না। কোনো গল্পের চরিত্র এইভাবে একটা প্রাচীন, সর্বপ্রাচীন জাতির হৃদয়ে জায়গা নিতে পারে না। এমনই একটি পুরানো কাহিনীর নায়ক, তার কথা আমরা প্রায়শই উল্লেখ করি। তিনি হলেন মানধাতা। নিশ্চয়ই আপনাদের মনে পড়ছে। আমরা সবাই বলি, এটা কি আজকের ঘটনা? কোন সেই মানধাতার আমলে এটা হয়েছিল? এই যে মানধাতার আমলে এটা হয়েছিল, তার মানে মানধাতার একটা আমল ছিল। মানধাতা আর কেউ নন, তিনি প্রাচীন সূর্য বংশের
এক মহাপ্রতাপশালী, মহা সৌভাগ্যশালী ধার্মিক রাজা, যিনি ধর্ম অনুযায়ী রাজ্য শাসন করতেন, প্রজা পালন করতেন, যিনি তার প্রত্যেকটি প্রজাকে বাস্তবিকভাবে নিজের সন্তানের মতন স্নেহ দিতেন, শাসন করতেন, যত্ন নিতেন। যেহেতু রাজা বিষ্ণু ভক্ত, ধার্মিক, অতএব সেই রাজ্যে কোন রকম দুর্ভিক্ষ, মহামারী, খরা, বন্যা এই সকল ছিল না। ভক্তগণ, যদি রাজা হয় বিষ্ণু ভক্ত এবং তিনি যদি শাস্ত্র অনুযায়ী শাসন করেন, তাহলে প্রকৃতি দেবী অকৃপণ হস্তে সকল প্রাকৃতিক সম্পদ দান করেন। সেই রাজ্য হয় সমৃদ্ধশালী, প্রজারা হয় ধনবান এবং সুখী। মান্ধাতার আমলে প্রতিটি প্রজা ছিলেন অত্যন্ত ধার্মিক, অত্যন্ত সুখী এবং সমৃদ্ধ। কিন্তু সবকিছু অনুকূলে থাকা সত্ত্বেও হঠাৎ এক ঘটনা ঘটল, যা কখনো ঘটেনি, যা কল্পনারও অতীত ছিল। কি সেই ঘটনা? 2-4 মাস নয়, বা টানা 1 বছরও নয়, পরপর 1-2-3 বছর সেই রাজ্যে এক ফোঁটাও বৃষ্টিপাত হলো না। ভাবুন একবার, আজকের দিনে এত পাপ করছে মানুষ, তা সত্ত্বেও এমন ঘটনা ঘটে না। যদি ঘটে, সৃষ্টি বিপন্ন হওয়ার উপক্রম হবে। 3 বছর যদি পৃথিবীতে বৃষ্টি না হয়, মানব সভ্যতা টিকবে তো? সন্দেহ আছে। অতএব মান্ধাতার এই রাজ্য সংকটের মুখে পড়ল। 3 বছর বৃষ্টি নেই, মাঠে চাষ নেই, গোলায় ধান নেই, হাঁড়িতে ভাত নেই, মানুষ খাবে কি? প্রজারা অনেক চেষ্টা করলো, অনেক প্রার্থনা, পুজো সব করলো, বৃষ্টির দেখা নেই। তখন সকল প্রজা রাজার সঙ্গে দেখা করল। প্রজারাও ছিলেন এক একজন শাস্ত্রবিদ, শাস্ত্রজ্ঞ। তারা বললেন, রাজন, ভগবান নারায়ণ জলে শয়ন করেন, তাই তার অপর নাম নারায়ণ। নার মানে জল। তো এই যে বৃষ্টিপাত হয়, এই বৃষ্টিপাত ভগবানের বিশেষ কৃপা। তার ফলে গোটা দুনিয়া জুড়ে বাড়ি বর্ষণ হয়, চাষবাস হয়, আর সেই বৃষ্টির ফলে অন্ন উৎপন্ন হয়। ভগবদ গীতায় বলা রয়েছে, অন্নাৎ ভবন্তি ভূতানি। সমস্ত জীব, বিশেষ করে মানুষ, তারা এই অন্ন খেয়ে জীবন ধারণ করে। প্রজারা বললেন, হে রাজন, কোন অপরাধে, কার অপরাধে আজকে আমরা এত কঠোর শাস্তি ভোগ করছি? ভগবান নারায়ণ আমাদেরকে শাস্তি দিচ্ছেন। 3 বছর জল নেই, এমন খরা কখনো হয়নি, এবং এটা কোনো সাধারণ স্বাভাবিক বিষয় নয়। নিশ্চয়ই কোন একটা ভয়ঙ্কর অপরাধ হয়েছে। তো রাজন, আমরা আপনার প্রজা, আমরা আপনার সন্তান সম, আমরা করজোড়ে মিনতি করছি, আপনি দয়া করে অনুসন্ধান করুন, আমাদের প্রাণ রক্ষা করুন, বৃষ্টিপাতের ব্যবস্থা করুন। রাজা মান্ধাতা অত্যন্ত প্রজাবৎসল ছিলেন। তিনি নিজেও তো অত্যন্ত উদ্বিগ্ন এই বিষয়ে। প্রজারা কষ্টে আছে, চাষ নেই 3 বছর, রাজার রাতে ঘুম নেই।
তাও যখন সকল প্রজা এসে তাকে বললেন আপনি দয়া করে অনুসন্ধান করুন, তখন রাজা বললেন ঠিক আছে, আমি কালকেই বেরোচ্ছি। নিজের বুদ্ধিতে কুল কিনারা পাইনি, এখন আমি বনে গমন করব। বনে সমস্ত শ্রেষ্ঠ ঋষিরা আছেন, মুনিরা আছেন, তারা শাস্ত্রবিদ, ত্রিকালজ্ঞ। আমি তাদের কাছ থেকে পরামর্শ চাইব, আদেশ চাইব, তারা নিশ্চয়ই এর একটা সমাধান বেরোবে। যেই বলা সেই কাজ। রাজা পরদিন সব সৈন্য টৈন্য নিয়ে একেবারে বেরিয়ে গেলেন, রাজ্য ছেড়ে দূরে গভীর বনে প্রবেশ করলেন। তো তখনকার দিনে সমস্ত যারা ঋষি তারা বনে কুটির স্থাপন করে তপস্যা করতেন। বনটাকে বলা হয় সত্যগুণ, শহর হলো রজগুণ। তো ঋষিরা রজগুণ পছন্দ করেন না, তারা সত্যগুণে সাত্ত্বিক পরিবেশে বনে তপস্যা করতেন। রাজা একের পর এক মুনির আশ্রম দর্শন করে ভ্রমণ করতে লাগলেন এবং এক সময় তিনি উপস্থিত হলেন ব্রহ্মার পুত্র অঙ্গিরা ঋষির আশ্রমে। অঙ্গিরা ঋষি একজন জগৎ বিখ্যাত ঋষি, ত্রিকালজ্ঞ তো বটেই, তিনি জানেন না এমন কোনো বিষয় নেই। রাজা অত্যন্ত বিনম্রতার সাথে, শ্রদ্ধার সাথে ঋষির চরণে দণ্ডবত প্রণাম করলেন। ঋষি খুশি হয়ে আশীর্বাদ করলেন, কুশল জিজ্ঞাসা করলেন। রাজা বললেন কুশল সংবাদ নয় ঋষিবর, আমরা এক ভয়ঙ্কর সংকটের মুখে। 3 বছর রাজ্যে বৃষ্টি নেই, প্রজারা মৃত্যুর মুখে। দয়া করে আপনি এর সমাধান বলুন। কি আমাদের দোষ, কি পাপ কাজ করেছি আমরা, যার জন্য এত শাস্তি পাচ্ছি? অঙ্গিরা ঋষি কিছুক্ষণ ধ্যানস্থ হলেন, তারপর বললেন রাজন, তোমার রাজ্যে একটি অনাচার হয়েছে। কি অনাচার? না, একজন শূদ্র সে ব্রাহ্মণের মতন তপস্যা করছে, তার ফলেই এই দৈব দুর্বিপাক, অনাবৃষ্টির। দেখুন ভক্তগণ, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন চাতুর্বর্ণং ময়া সৃষ্টং গুণ কর্ম বিভাগ। গুণ এবং কর্ম অনুযায়ী তিনি 4টি বর্ণ সৃষ্টি করেছেন। এটা কোনো জন্মানুক্রমিক নয়, এটা কোনো জাতিভেদ প্রথা নয়। একজন ব্রাহ্মণের তপস্যা করতেই পারেন, আগে তাকে ব্রাহ্মণের যোগ্যতা অর্জন করতে হবে, তারপর তিনি তপস্যা করতে পারেন। কিন্তু যার যোগ্যতা শূদ্রের মতন, যার গুণ শূদ্রের মতন, তিনি যদি ব্রাহ্মণের কাজটা করেন সেটি অনধিকার চর্চা এবং সেটি শাস্ত্র মতে নিন্দনীয়। তো অঙ্গিরা ঋষি বললেন এটি হলো কারণ। এর উপায় কি? না, ওই শূদ্রকে যদি আপনি শাস্তি দেন, হত্যা করেন, তাহলে বৃষ্টি আসবে। রাজা মান্ধাতা অত্যন্ত কৃপালু ছিলেন, তিনি বললেন হাজার হোক, সেও তো আমার প্রজা, আমার সন্তান সম, সে কি ভুল করেছে, কিন্তু তার জন্য আমি তাকে হত্যা কেমন করে করি? হে ঋষিবর, আর কি কোনো উপায় নেই? যদি আর কোনো সহজ উপায় থাকে দয়া করে বলুন। তখন অঙ্গিরা ঋষি হাসলেন, হেসে বললেন হ্যাঁ রাজন, সহজ উপায় বলছি শোনো। আষাঢ় মাস আসছে, শুক্লপক্ষ আসছে, সেই শুক্লপক্ষের যে একাদশী, তুমি এবং তোমার প্রজারা মিলে নিষ্ঠার সঙ্গে সেই একাদশী ব্রত পালন করো, তাহলে তোমার রাজ্যের এই দুর্ভিক্ষ, এই খরা, এটি কেটে যাবে।
আকাশ কাঁপিয়ে বৃষ্টির ধারা নামবে, তোমার রাজ্যে আবার চাষ হবে, শস্য শ্যামলা হবে ভূমি, চাষিদের গোলা ভর্তি ধান উঠবে, হাঁড়িতে ভাত উঠবে এবং সকল প্রজা সুখে শান্তিতে বসবাস করবে। শুনে রাজা তো আনন্দে হরি বল করে হরিধ্বনি করতে লাগলেন, নৃত্য করতে লাগলেন। গোটা রাজ্যে ঢেড়া পিটিয়ে বলে দেওয়া হলো আষাঢ় মাসের শুক্লপক্ষিয়া একাদশী সকলকে পালন করতে হবে, এবং প্রজা সহ রাজা সবাই মিলে এই একাদশী ব্রত পালন করলেন। আর সেই আষাঢ় মাসেই তার পরেই নামলো তুমুল বৃষ্টি। কৃষকেরা লাঙল কাঁধে নিয়ে মাঠে গেলেন, বীজ বপন হলো, ধানের চারায় সবুজ হয়ে গেল প্রান্তর। এইভাবে শয়ন একাদশী ব্রত পালনের ফলে এই পাপের নিরাময় হলো, শস্য উৎপাদন হলো, প্রজারা সুখে জীবনযাপন করতে লাগলো। এই যে কাহিনী, দিব্য কাহিনী, এটি লেখা রয়েছে ভবিষ্য উত্তর পুরাণে। তো ভক্তগণ, আমরা শয়ন একাদশী মাহাত্ম্য শ্রবণ করলাম। এই একাদশীর পরের দিন অর্থাৎ দ্বাদশীর দিন নির্দিষ্ট সময়ের মধ্যে দানা শস্য প্রসাদ গ্রহণ করে পালন করতে হয়, তবে একাদশীর ব্রতটি সম্পূর্ণ হয়। তো আমরা এখন সেই সময়গুলি দিয়ে দিচ্ছি, ডিসপ্লে করছি। আপনি দেখে নিন আপনার বাড়ির নিকটবর্তী স্থানের এখানে কি নাম এবং তার কি সময় দেওয়া রয়েছে, আপনি সেই সময়ে পালন করবেন। যদি আপনি হরিবাসনের হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকেন তাহলে এখন লিখতে হবে না, আমরা দশমীর দিন এই সময়সীমা দিয়ে দেবো। আর যদি আপনি এখনো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত না হয়ে থাকেন তাহলে আমরা যে নাম্বার দিচ্ছি সেই নাম্বারে মিসড কল দিন, অথবা হোয়াটসঅ্যাপ করে লিখুন আমাকে যুক্ত করুন, আমরা আপনাকে যুক্ত করে নেব। এবং আপনি আধ্যাত্মিক সমস্ত রকমের গাইডেন্স পাবেন, বার ব্রত বিভিন্ন কোর্স, শাস্ত্রীয় বিভিন্ন পাঠ, এগুলি বিনামূল্যে করার সম্পূর্ণ সুযোগ লাভ করবেন। অনেক অনেক ধন্যবাদ পুরো ভিডিও শোনার জন্য। অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্টে লিখবেন হরে কৃষ্ণ। আমি দেখব আপনারা কারা কারা কমেন্টে হরে কৃষ্ণ লিখছেন। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি সকল বন্ধু বান্ধব আত্মীয়কে শেয়ার করবেন। নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবারও ধন্যবাদ। হরে কৃষ্ণ।